আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রংপুর নীলফামারীতে আলু তোলার একটা উৎসব কাজ করছে, এই জন্য আপনাদের এখানে নিয়ে আসলাম। ক্ষেত কামারের মাঝে অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা মাঠ, সবার মাঝে একটা উৎসব কাজ করতেছে। আমার মেয়েকে নিয়ে আসছি, আমার ভাগ্নি ভাস্তিকদেরও নিয়ে আসছি। অসাধারণ জায়গা, জানা চলো। যে আলু তোলা হচ্ছে, তাই অসাধারণ একটা দৃশ্য। আসলে এগুলো দেখে মন ভরে যাওয়ার মতো একটা পরিস্থিতি, অসাধারণ লাগে। কারণ আমরা তো এগুলো তো অভ্যস্ত না, কিন্তু কত কষ্ট করে মানুষ চাষ করে, কত কষ্টের ফল আমরা ভোগ করি শুধু দেখা যাচ্ছে শহরের মানুষ টাকা দিয়ে। কিন্তু এত কষ্ট করে এরা যে ফলনটা ফলায়, এই মূল্যটা আমরা অনেক সময় দেই না। ওনাদের বলি হয়তো বা চাষি, কৃষক, কিন্তু এই মর্যাদাটা আমরা দিতে শিখিনি এখন পর্যন্ত। মনে হয় সবাই না, সকলে না, কিন্তু হয়তো বা আমরা, আমাকে দিয়ে বলি বা আমাদেরকে দিয়ে বলি, কিন্তু এগুলো তো আসলে মানে ওনাদের তরফ থেকে যে সম্মানটা পাই, এটা হয়তো বা তারা আমাদের কাছে থেকে সেভাবে পায় না। আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা আমার মাঝে উপলব্ধি হলো, বা এর আগেও হয়েছে, এর আগেও ভিডিও করছি, এই জন্যই বললাম কথাটা। আসলে মনের মধ্যে যেটা থাকা দরকার সেটা বলে ফেলা উচিত। কি সুন্দর করে আলু তুলে তুলে রাখছে, এবং আলু তুলতেছে ওই জায়গা আমি দেখাইতেছি আপনাদের মাঝে উপস্থিত করার জন্যই যাইতেছি। যে এখানে আমার মেয়ে আছে, আমার ভাগ্নি আছে, আমার ভাস্তি আছে, ওরাও যাচ্ছে। ওদের অবশ্য আমি ধরে নিয়ে আসছি, কারণ আমার কথা হচ্ছে তোমরা অভিজ্ঞতা নাও। দেখো মানুষের কষ্ট, আমরাও যেমন কষ্ট করি, আমরাও কম কষ্ট করি না, ব্যাপক পরিমাণ কষ্ট করি। আমাদের কষ্টটা অন্যরকম, তাদের কষ্টটা অন্যরকম। আলু মানে মাটি ইয়া করলে আপনারা বুঝতে পারছেন আলু কোথায়। ও মনোয়ার ভাই, তো ভাই সুমন, সেটাই কপালে যেটা আছে সেটাই। হিসাব করলে চলে। মনোয়ার ভাই খুললে আলু পাওয়া যাচ্ছে গো। হ্যাঁ, আলু কি এইভাবে থাকে ভিতরে? মাটির তলে আলু থাকে। হুম। ওই চাষ করে আলু বার করে দিছি। ওটা চাষ করে মানে যখন খুঁড়া হয় তখন চলে আসে না বাইরে? চাষ না করলে তো বেরাবে না। তার মানে আপনাদের তোলার পরে অন্য কেউ যদি মনে করে আমি হ্যাঁ, অন্য কেউ তুললেও তুলতে পারি। আরও খুঁড়বো, তাও পাবে না? হ্যাঁ, কয়েকটা করে পাবেই। পাবেই। সবগুলো তো আর আমরা উঠে নিতে পারি না। কেননা যখন ওই যে গাড়ির টলি দিয়ে হাল বইবে তখন তো ট্রাক্টর দিয়ে হাল বোয়ার সময়। ওটা কি বাবু নাকি? হ্যাঁ, এই যে আলু, আলু এখানে লোড করা হচ্ছে, এবং ওনাদের আলুর ট্রাক আছে, ট্রাক সাইড করা আছে, সব আলুগুলো ট্রাকে লোড হবে ইনশাল্লাহ আজকেই। এটা কি বাবু সাহেব, কালকে পিকনিকে কয়টার সময় খাওয়া হয়েছিল? রাত 3টা? তা তো হবেই। আমি কালকে যখন রাত 1টার সময় গেলাম তখন তো মাছ ভাজা হচ্ছিল না? কতগুলা করে আলু হচ্ছে।
এগুলা দিয়েও বের করবে। অসাধারণ একটা সিস্টেম, মানে আলু কি করে বের করে, আমাদের ওইদিকে তাহলে আমারও তো ভাই অসাধারণ করে আলু তোলা হচ্ছে। এভাবে তুললে আলু কাটে না, না ভাই? কাটা যায় ভাই, দুই একটা করে যায়। ও, অসাধারণভাবে আলু তোলা হচ্ছে, আপনারা দেখেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নিজের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।